শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহু আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। বীরা নাট্যরথ আমাদের বীরার একটা নাটকের দল। এরা প্রতি বছরের ন্যায় এবছরও নাটক করেছিল গত শনিবার আর রবিবার। আমি একদিনই যেতে পেরেছি। তার কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম, তোমরা সেটাকেই এনজয় করো। আর এই যে সাজসজ্জা দেখছো, এখানে যারা যেসব বাচ্চারা নাটক শেখে তারা নিজের হাতে এই প্যান্ডেলটা তৈরি করেছে। তোমরাও যদি কেউ এখানে নাটক শিখতে চাও তাহলে অবশ্যই এই নাট্যরথের সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে চলো এনজয় করা যাক। খাবো খাবো তুই দেখি কুন্তির মতন বকাবকি শুরু করবি। ও দেখা হ্যাঁ বলছি যে পুজোর কাজ শুরু হতে এখন অনেক দেরি আছে না? হ্যাঁ সে তো আছে, কেন বল দেখি? আমার এবার তোমার সাথে কাজে নি বাবু, ওই দোকানের কাজ করতে না আমার আর ভালো লাগে না। সারাটা দিন আমি খেটি খেটি করি, তবু বাবুর মন পাওয়া যায় না। দেবো একদিন কাজ করে ছাড়ি, দেবো একদিন কাজ করে ছাড়ি। আরে কাজ ছেড়ে দিলি খাবি কি? লোক লাশ করলে ওই দুর্গা পুজোর সময় কাজ কারবার করবার মতো দিন এখন আমার আছে নাকি আগের মতো? এখন তো কাজ বলতে ওই ধরো বস্তার বাড়ির কাজ, তাতে কোনো মাটি ওরাও তো তোমার মতো আমার একটু উসুল চলে দেখে কিনা ঠিক কিনা? এই সকালবেলা আমার দাঁত খেলা আসলে বা হ্যাঁ বাবু সে কথা বলতে আসা এইবার বেশ সুন্দর করে একখানে মূর্তি করে দিতে হবে। আর এই ব্যাপারটা তো আছে, বাড়ির মূর্তির কথা বলতে আপনি কষ্ট করে এত যদি আসতে গেলেন কেন? আমাকে তো ডেকে পাঠানি হতো, আমি বাড়িতে চলে যেতাম। না জানি না, জানি না আপনি লিখে দেবে লোক পুরো অবস্থা নাকি আমি করেছি এই কাজটা আমি করতে পারি। এই কথা কি পারে আমার মনে হয় গ্রাম ছাড়া কইরা মাটির ওই গায়ের স্কুল আছে না, ওই স্কুলের হেড দিদিমণির বাড়ি। আমি তো এই তাল দিঘিতেই থাকি। তাল দিঘি একই গায়ে বাস, অথচ হেড দিদিমণিরা চেনে না? না না চিনি তো চিনি। এই একতাকে স্মরণ করিয়ে দিতে যুগে যুগে একাধিক মহামানবের আবির্ভাবে পূর্ণ হয়েছে আমাদের জন্মভূমি। এই ঐতিহ্যকে বিভূদেব তার লেখনীর সাহায্যে চিত্রিত করলেন। তিনি লিখলেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান, কিন্তু মহামিলনের পবিত্র মাটিতে মাতরম বন্দে মাতরম বন্দে। তুমি চিকেন ডক্টর আসল চেহারা দেখোনি। তোমরা যদি কেউ এই দলের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই হরিদার সঙ্গে যোগাযোগ করো।
তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে আজ টাটা।